আমরা শুধুমাত্র আন্তর্জাতিক পদ্ধতিটাই শিখবো। আন্তর্জাতিক পদ্ধতি মানে আপনারা এই মিটার সেন্টিমিটার এগুলো শিখলেই হবে, ইঞ্চি ইঞ্চি এগুলো লাগবে না, ফিট ইঞ্চি এইসব দরকার নাই, ঠিক আছে? ম্যাট্রিক পদ্ধতি যেটা, এটা আমাদের শিখলেই হবে, ঠিক আছে? এই ইঞ্চি ফুট টুট এগুলো লাগবে না, ওকে? জাস্ট ক্লাসটা যদি নেওয়া হয় না একটু বলে দিচ্ছি, ঠিক আছে? শুধুমাত্র ম্যাট্রিক পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতিও বলে এটাকে, এটা আমরা শিখবো, ঠিক আছে? আর অন্যগুলা লাগবে না, এই ব্রিটিশ ম্যাট্রিক এগুলোর মধ্যে সম্পর্ক লাগবে না, ওকে? আচ্ছা, আমরা শুধু উদাহরণগুলাই ভালো মতো করবো, এটা হয়তো অলরেডি আপনারা করছেন, ঠিক আছে? উদাহরণগুলো মোটামুটি করলে। বাট এই ক্লাস 8 এর বইয়ে ক্ষেত্রফল পরিমাপের যে টুকটাক ডেফিনেশন আছে, মেইনলি এখানে চ্যাপ্টারটা ক্লাস 10 এর বইটাই ভালো মতো করতে হবে। বাকিগুলা 8 এর বই আসলে খুব বেশি যেগুলা নাই, এগুলা অলরেডি আপনারা আগের থেকে জানেন। দেখেন, 8 এর বইয়ে যতটুকু আছে এটা মানে জাস্ট ওই ক্ষেত্রফলের এই অঙ্কগুলো, বাট এই অঙ্কটা আমি দেখাচ্ছি এটা কিন্তু পরীক্ষায় রেগুলার আসে। খেয়াল করেন, এই যে উদাহরণ 11, এটা খাতায় একটু লিখে নেন, যদি না করে থাকেন আবার ভালো মতো করবেন। উদাহরণ 11 এটা রেগুলার পরীক্ষা আসে, আইবের পরীক্ষা রেগুলার আসে, ঠিক আছে? এটা কি করছেন, সবাই বুঝতে পারছেন? এই হুবহু অঙ্কটাই দিলে 30 সেকেন্ডে করতে পারবেন? কিছুই না, ইনশাল্লাহ। এটা দুইটা দুইটা পারবো পারবো। আয়তক্ষেত্রের অঙ্ক, তাই না? একটা ভিতরের আয়তক্ষেত্র, একটা বাইরের আয়তক্ষেত্র, এরপর একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে বা যোগ করতে হবে, হোয়াট এভার, তাই তো? তাই কি জি না? ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইখানে ভুল যেটা হয় সেটা বলি। আমরা ভুল করে ফেলি, এক পাশেরটা যোগ করি, দুই পাশেরটা যোগ করা হয় না, মানে 21 তো 2 যোগ 2 এই কাজটা করা হয় না, আমরা ভুলে শুধু 2 যোগ করি, ক্লিয়ার? এটাই ভুল হয়। বিয়োগ করার সময় দেখা যায় যে ভিতরেরটা থেকে যখন ভিতরেরটার দৈর্ঘ্য যখন ধরি শুধু 2 বিয়োগ করি, 2 যোগ 2 বিয়োগ করা হয় না, ক্লিয়ার? ভুলটা বুঝতে পারছি? জি ভাই। প্রশ্নে বলা থেকে চারিপাশে 2 মিটারের একটা রাস্তা আছে, আমরা ওই 2 বিয়োগ করে দিই, বাট বিয়োগটা করতে হবে 2 গুণ 2 বা যোগটা করতে হবে 2 গুণ 2, এটা ভুল হয়, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ 12 খাতায় লেখেন, এগুলো হুবহু পরীক্ষা আসে। উদাহরণ 12 একদম হুবহু পরীক্ষা আসে, মানে এই অঙ্কগুলো একই অঙ্ক, ইংলিশে প্রশ্ন হবে বাট খুবই ট্রিকি, বাট রেগুলার আসে। উদাহরণ 13, 14, 15, 16, 8 এর বই এই 4টা অঙ্কই, ঠিক আছে? এই 4টা অঙ্ক একটু ভালো মতো লাগে, এটা জাস্ট। আচ্ছা, আর ভাইয়া না, একটা হ্যাঁ, লেকচারে জাস্ট কোন উদাহরণগুলো স্পেসিফিক ভাই, তাহলে আমরা ওই জিনিসগুলো হয়তো আরো হ্যাঁ, তাই বেশি তো একটু। বলে দিচ্ছি, এই তো বলে দিচ্ছি, এটাই তো বলে দিচ্ছি, ওকে ভাই, এটাই ঠিক তো আছে। এটাই তো বলে দিচ্ছি। এই কটা আরেকবার একটু প্র্যাকটিস করতে হবে, এই জন্য তো বলে দিচ্ছি, যদি ক্লাসটা ডিটেলস নিতে পারি নাই। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমাদের লাগবে। আমি উদাহরণগুলো এখানে এই সূত্রগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে, সেটা বলে দিই। দেখেন, অলরেডি তো আপনারা করছেন, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই এই সূত্রগুলো কিভাবে মুখস্থ করছেন, মানে কিন্তু বুঝতে হবে ছবির থেকে, মানে সূত্র মুখস্থ করলে তো হবে না, মুখস্থটা করতে হবে ছবির থেকে, সেটা কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। না, জি আপনাকে মুখস্থ ভাইয়া। রাখতে হবে ভূমি ইন্টু উচ্চতা, এবি মুখস্থ রেখে লাভ নাই, ঠিক আছে? ত্রিভুজের উচ্চতা কি জিনিস সেটা অলরেডি জ্যামিতি অংশে আমরা শিখে আসছি, তাই না? আগে যখন জ্যামিতি পড়ছি, পরিমিতির আগে। আচ্ছা, এই সূত্রগুলো আপনাদের এই মুহূর্তে না হইলেও চলবে, বাট এই 2 নম্বরের ক্ষেত্রে যেটা বলছে, দুই বাহু আর তার অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে, যে ওই কোণটার সাইন নিব আর হচ্ছে বাহু দুইটা নিব, এই সূত্রটা সহজ, খুবই সহজ, যে কোনোটার ক্ষেত্রেই কিন্তু হইতে পারে, যে কোনো দুই বাহু আর এক কোণ, ঠিক আছে? সহজ সূত্র। অঙ্কে যখন পাবেন ক্লিয়ার হয়ে যাবে, বাট অত ইম্পর্টেন্ট আমি খুব একটা পরীক্ষা আসতে দেখি নাই। ব্যাংকের পরীক্ষা আসে অবশ্য, মানে লাগে। আচ্ছা, এই সূত্রটা প্রচুর কাজে লাগবে ভাই, ত্রিভুজের 3 বাহু দেয়া থাকলে তার ক্ষেত্রফল, এটা প্রচুর কাজে লাগবে, প্রচুর। ফাইনাল সূত্রটা মনে রাখলেই হবে, এই যে ফাইনাল এই সূত্রটা মনে রাখলেই হবে, ঠিক আছে? হাফ অফ এ, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে? এই যে এটা মানে লাস্ট এই সূত্রটা মনে রাখলেই হবে, এই যে মানে হাফ অফ এটাও লাগবে না, জাস্ট এটা তো লাস্টে অ্যাপ্লাই করছে, আপনাদের শুধু এটা শিখলে হবে, এস এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। বাট এটা মাথায় রাখতে হবে, এস কিন্তু এ প্লাস বি প্লাস সি এর 2 ভাগ, এটা মাথায় রাখতে হবে, ক্লিয়ার? কি বলছি বুঝছেন? জি ভাই। জি ভাই। অর্থ পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এতটুকুই, ঠিক আছে? এইটা এটা এক জায়গায়, এই জায়গাটা এটা ভুল হয়ে যায়। দেখি এস এর ডেফিনেশনটা এখানে কই দিছে, এই যে এস কই গেল, এস এর ডেফিনেশন কই? এই ভাই যে উপরে উপরে। উপরে কই, খুঁজে পাচ্ছি না কেন, বলেন কই আছে? আরো উপরে। হ্যাঁ, আরো আরো উপরে উপরে? ভাই, আরো উপরে। আরো উপরে রেখে আসছি, জি ভাই, উপরে ওই যে কই দেওয়া গেছে? আছে। না ভাই, কই? ওই যে হ্যাঁ। নিচে নিচে। খুঁজে পাই না ভাইয়া কেন? 3 নাম্বারের শুরুতে মনে করিতে। 3 নাম্বারের শুরুতে ছিল ভাই। তিন ও, নামের তিনের শুরুতে, শুরু, তিনের ও শুরুতে। আচ্ছা আচ্ছা, সরি, এই যে রাইট রাইট রাইট, সরি, আমি তো খুঁজেই পাচ্ছি না কেন। এই যে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে ভুলটা হয়, অনেকে এস এর জায়গায় এ প্লাস বি প্লাস সি বসায় করে ফেলি পরীক্ষায়। এই লাইনটাই এখানে এখন যদি এখানে মুখস্থ করতে হবে শুধুমাত্র এতটুকুই ভাইয়া, এস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু, আর একদম লাস্ট লাইন, এই প্রমাণ টমান কিছু লাগবে না। কেউ কি প্রমাণ করছেন নাকি, বোকার মতো করছেন?
বলা ভাই। কয়জন আছেন বলেন? না এটাই না 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 ভাই। ভাই। এই এতটুকুই কাজ, ঠিক আছে? এটার প্রচুর না অঙ্ক ভাই, পরীক্ষা আসে, করিনি। এটা ব্যাংকে আসে, আইবিএ তে আসে, এটা প্রচুর আসে, ঠিক আছে? আচ্ছা, এগুলো একদম প্রচুর পাবেন আপনারা যারা অন্যান্য বইগুলো পড়ছেন, খাইরুজ মেন্টরস এর বিভিন্ন বই, এই সূত্রগুলো দেয়া আছে, বাট এগুলো বেসিক্যালি 9-10 এর জিনিস, ঠিক আছে? আচ্ছা, এইটাও লাগে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এইটা প্রচুর লাগে, মানে প্রশ্ন যখন কঠিন হয় এটা সবচেয়ে বেশি লাগে ভাইয়া। এটা আবারও বলতেছি, মার্ক করেন, মানে খাতায় লিখেন প্রয়োজনে, মানে প্রশ্ন যখন কঠিন হয় এই টপিকের একটা প্রশ্ন প্রায় দেখা যায়, √3/4 ঠিক আছে? যেহেতু সমবাহু ত্রিভুজ আলটিমেটলি সবগুলা বাহুই তো এ, তাই না? এটা প্রচুর লাগে, প্রচুর। আচ্ছা, সিমিলারলি সমদ্বিবাহু, সমদ্বিবাহু, ঠিক আছে? আপনারা যদি সমদ্বিবাহুটা মুখস্থ করেন তাহলে সমবাহুটা অটোমেটিক চলে আসে, কারণ এখানে এ সমান বি বসাইলেই হয়ে যায়, ক্লিয়ার? বুঝছেন? সমদ্বিবাহু যদি মুখস্থ করেন তাহলে অটোমেটিক সমবাহুটা পরে পরীক্ষার হলে 1 সেকেন্ডে বের করে নিতে পারবেন, মানে 1 সেকেন্ড তো হবে না, 5-10 সেকেন্ডে। কেন বলেন? সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে পার্থক্য কি? এখানে বি সমান এ হইলেই তো সেটা সমবাহু হয়ে যাবে, রাইট? জি ভাই। জি ভাইয়া। তো সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা ভালো মতো একটু মুখস্থ করবেন এখানে, মানে খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইখানে সবগুলো উদাহরণই করতে হবে, কেন? কারণ আসলে এই প্রত্যেকটা সূত্রের প্রয়োগ করে উদাহরণগুলো করছে, উদাহরণ না করলে এগুলো হাত চালু হবে না, এবং প্রত্যেকটা সূত্রের একটা করে অঙ্কই দেয়া আছে, ঠিক আছে? এইগুলো জাস্ট পরীক্ষা ইংলিশে পাবেন, তো ইংলিশ অলরেডি এগুলা এই প্রশ্নগুলোতে খুব একটা সমস্যা হয় না জ্যামিতিতে। বাট একটা জিনিস ভাই আমি বলি, এই অঙ্কটা প্রত্যেকটা অঙ্ক করার সময় আপনাদের একটা কাজ আছে, পরীক্ষায় তো ছবি দেওয়া থাকবে না, বাট আপনারা যেন প্রশ্ন পড়ার সাথে সাথে জ্যামিতির ছবিটা আঁকতে পারেন, দিস ইজ সো ইম্পর্টেন্ট, ক্লিয়ার? জি ভাইয়া। এটাকে আমি বুঝতে পারছি ভাইয়া, এটা দিস ইজ ভিজুয়ালাইজ সো। করতে হবে। হ্যাঁ, ভিজুয়ালাইজ করতে পারতে হবে এবং খুব ছোট ছবি আঁকতে হবে, পরীক্ষা কিন্তু অনেক বড় ছবি আঁকার মতো সময় থাকে না, ঠিক আছে? জি এটা কিন্তু মাথায়, মানে সময় না, সরি, মানে জায়গা থাকে না, সময় না জায়গা থাকে না, ক্লিয়ার? এটা কিন্তু খুব জি ছোট ভাইয়া। ভাইয়া। ছবি এঁকে করে ফেলতে পারতে হবে, খুব ছোট ছবি এঁকে করে ফেলতে পারতে হবে, হ্যাঁ? এটা জি খুব 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 ইম্পর্টেন্ট, ওকে, খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা পরের টপিকটায় যাচ্ছি, দেখেন সেটা হচ্ছে এই পরিমিতি থেকে একটা দুটো অঙ্ক প্রত্যেকবারই আসে একদম মোটামুটি রেগুলার, ব্যাংক স্পেশালি ব্যাংকে যখন পরীক্ষা দেন, বিসিএস দিলে তো আরো বেশি আসে, আপনাদের বিসিএস দিবেন এখান থেকে প্রশ্ন কমন পাবেন রেগুলার। বাট ঝামেলাটা হবে এই যে ছবিগুলো তো পাশে দিয়ে দেয়া, বাট আপনাদের ব্যাক চেষ্টা করতে হবে যে যে প্রশ্নগুলো ছবির থেকে দেয়া নেই ওগুলো নিজে যেন ছবিটা এঁকে একটু একটু প্রশ্নটাকে ছবিতে কনভার্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আর কিছু কিছু প্রশ্ন আসবে ডিরেক্টলি ছবি দিয়ে দিবে, বলবে এইখানে পাশে এটা কি ওইটা কি, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমি আপনাদের একটা ছোট ট্র্যাপ বলে দিই, ট্র্যাপ মানে ফাঁদ। এই যে দেখেন একটা 90 ডিগ্রি সিম্বল দেয়া আছে, ঠিক আছে, তাই না? খেয়াল করছেন ডি পয়েন্টে? জি জি এটা দেওয়া আছে। যদি এই সিম্বলটা দেয়া না থাকতো, এটা দেখতে যতই 90 ডিগ্রি মনে হোক, আপনি এটাকে 90 ডিগ্রি ধরতে পারবেন না, বুঝতে পারছি? জি জি ভাই। যদি 90 ডিগ্রি সিম্বল দেয়া থাকে অনলি দেন আপনি এটা 90 ডিগ্রি ধরতে পারবেন, যদি না দেয়া থাকে আপনি 90 ডিগ্রি ধরতে পারবেন না। হইতে পারে 90 ডিগ্রি, তখন আপনাকে লজিক্যালি বের করতে হবে যে এটা 90 ডিগ্রি হয় কিনা বা কত ডিগ্রি হয়, ক্লিয়ার? আমি জাস্ট বলতে চাচ্ছি ছবিতে দেখে মনে হইলি সেটাকে ধরে নেওয়া যাবে না আনটিল সেটা প্রশ্নে বলা আছে, ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে ওটা পারছি? যদি উল্লেখ করা থাকে যে সমবাহু ত্রিভুজ, তখন তো আবার 90 ডিগ্রি ধরা যাবে। হ্যাঁ, এটাই তো বলছি, প্রশ্নে দুই ভাবে দেয়া থাকতে পারে, ইনফরমেশন দেয়া থাকতে পারে, তাহলে তো আপনি নিজে ডিরাইভ করছেন যেটা 90 ডিগ্রি, ক্লিয়ার? যদি ডিরাইভ করছেন না, আপনি নিজে সিদ্ধান্ত নিচ্ছেন যে প্রশ্নে যেসব তথ্য দেয়া আছে তার ভিত্তিতে এটা 90 ডিগ্রি হয়, কি বলছি বুঝছি, সেটা তো আলাদা হিসাব। কিন্তু আপনি এই সিম্বল দেয়া না থাকলে শুরুতেই ধরে নিতে পারবেন না, বের করতে পারেন কিন্তু ধরে নেওয়া যাবে না, আমি বুঝতে পারছি? জি জি ভাই। ভাইয়া বুঝতে পারছি। শুধু সিম্বল দেয়া থাকলে বা প্রশ্নে যদি হুবহু এক্সপ্লিসিটলি বলা থাকে তখনই ধরতে পারবেন, আদারওয়াইজ আপনাকে বের করে নিতে হবে, আমি এটাই মিন করছি। প্রশ্নে এগুলো একটা ট্র্যাপ দেয় যে দেখে মনে হবে 90 ডিগ্রি, হ্যাঁ, এরকম স্পেশালি ত্রিভুজের অঙ্ক হয় কি 90 ডিগ্রি হলে আপনি একটা উচ্চতা চিন্তা করতে পারেন বা বাকি দুইটা কোণ 45 ডিগ্রি ধরতে পারেন, তো এই ভুলটা হয়ে যায়, এটা করা যাবে না। এই 7 নাম্বার অঙ্কটা খুব ভালো মতো করবেন, পরীক্ষায় 7-এর মতো প্রচুর প্রশ্ন আসে, 7 উদাহরণ 7, ঠিক আছে? ওকে, চতুর্ভুজের ক্ষেত্রফলের প্রশ্নগুলো তুলনামূলক সহজ, ত্রিভুজের গুলোই ঝামেলা নাকি বলেন? তাই তো নাকি? জি ভাইয়া। চতুর্ভুজের গুলো তুলনামূলক সহজ, এটা ইজিলি পারবেন, সূত্রগুলো সহজ এবং চতুর্ভুজের প্রশ্নে মানে ঝামেলা কম হয়, তবে ট্রাপিজিয়ামের সূত্র থেকে রেগুলার অঙ্ক আসে, ট্রাপিজিয়ামের সূত্রটা খুব ভালো মতো মুখস্থ করতে হবে, জাস্ট এই লাস্ট লাইন, এইচ এ প্লাস বি বাই টু, ঠিক আছে?
আচ্ছা, এখন এইচ মানে কি? সমান্তরাল দুইটা বাহুর মধ্যে দূরত্ব, তাই না? এটাই তো, যদিও এরা এটাকে হাইট বলতেছে, তাই না, উচ্চতা বলতেছে, বাট বেসিক্যালি এটা হচ্ছে কি, দেখেন, সমান্তরাল দুইটা বাহুর মধ্যে কি দূরত্বটাই তো হচ্ছে এইচ, তাই না? জি এই, আর কিছু না। আর সমান্তরাল দুইটা বাহুর যোগফল, এটা এভাবে মনে রাখতে পারেন যে সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল গুণ সমান্তরাল দুইটা বাহুর মধ্যে দূরত্ব ডিভাইড বাই 2। ক্লিয়ার? জি আচ্ছা, তো ট্রাপিজিয়ামের সূত্রটা দিয়ে রেগুলার অঙ্ক আসে, একদম রেগুলার আসে, এটা একটু মাথায় রাখতে হবে। আর এখানে এছাড়া খুব বেশি কিছু নাই, বাকি অঙ্কগুলা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এই অঙ্কগুলা এখানে ভালো মতো করবেন। উদাহরণ 8 লেখেন, 8, 9, 10, 11, 8, 9, 10, 11, 12, 12 লাগবে, 8, 9, 12, 13, 13 সহজ অঙ্ক। এই যে 14, 14 অঙ্ক পরীক্ষা রেগুলার আসে, 14 একদম রেগুলার, আইবের পরীক্ষা রেগুলার আসে। 14 একদম ভালো মতো লেখেন, 14 একদম রেগুলার আসে, রেগুলার। বাহুর দৈর্ঘ্য বের করা, এটাই একদম এই হুবহু এই 14 নম্বর অঙ্কই আসে, একদম হুবহু 14, এখানে যা আছে তাই। জাস্ট হয়তো এই 51 অঙ্কটা দিয়ে দিচ্ছে, আপনাকে 91 বের করতে বলবে, 91 দেওয়া আছে, 13 বের করতে বলবে, 37 বের করতে বলবে, এটাই। 14 নম্বর অঙ্ক একদম ট্রিপল স্টার দিয়ে রাখেন, মানে যত স্টার দিতে চান দিয়ে রাখেন। ঠিক আছে, অঙ্কটা বড়, বাট এখানে দেখে বড় মনে হচ্ছে কারণ তারা পুরো ভেঙে ভেঙে করছে, আপনি এগুলো মুখে মুখেই করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, বুঝছে? এটা এ পর্যন্ত লিখছেন? আচ্ছা, এই জায়গা থেকে এমসিকিউ খুবই আসে, এই যে সুষম বহুভুজের ক্ষেত্রফল, এটা খুব খুব আসে। ঠিক আছে, এটা খুবই আসে যে এই অঙ্ক সূত্রটা লাগবে, বহুভুজের ক্ষেত্রফল ইন্টু এন ইন্টু একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা না মানে এইটার প্রয়োগটাই দেখেন সামনে দিয়ে, স্পেশালি কোণের অঙ্কটা খুব আসে, আমি দেখাচ্ছি। এই যে কোণ, একটা বহুভুজের ক্ষেত্রে থিটা এর মান কত সেটা আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান আপনাদেরকে আসতেছি। সেটা হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, এটা এখানে মানে বহুভুজের কোণের সমষ্টি, কোণের পরিমাণ, এগুলা সূত্র আছে, আমি নর্মালি দেখা যায়, খুবই সহজ, মানে খুবই সহজ সূত্র, এত কঠিন কিছু না। চতুর্ভুজ পর্যন্ত মিলছে, বা লিখেন না চারে করায় ফেলে, লিখেন, লেখেন। বহুভুজে কোণের সমষ্টি গুলো হয় আসলে 180 ডিগ্রি। লেখেন 180 ডিগ্রি গুণ, লিখছেন? মানে বাহুর সংখ্যা -2, মানে ব্র্যাকেটের মধ্যে হবে বাহুর সংখ্যা n -2, minus 2 জি n-2, রাইট, n-2, n-2, n-2। সহজ সহজ একদম খুবই। এবার আপনি ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, দেখেন মিলে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? একশো ভাই আশি তাই না? আরেকবার ভাই আচ্ছা, আরেকবার বলেন। 180 গুণ, ব্র্যাকেটের মধ্যে লিখবেন বাহুর সংখ্যা -2, মানে n-2 লিখতে পারেন, n-2। এটা এখন ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেন মেলে কিনা, চতুর্ভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেন মেলে কিনা, দেখেন মেলে। মিলতেছে বলেন? এটা হচ্ছে বহুভুজের কোণের সমষ্টি। হ্যাঁ, অভ্যন্তরীণ কোণের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি অন্তঃকোণের সমষ্টি, জি রাইট। জি ভাইয়া মিলে। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবেন। আর এখন যদি বলে একটা কোণ কত, মানে সুষম বহুভুজ যদি হয়, তাহলে একটা কোণের পরিমাপ কত হবে? এটার এন দিয়ে ভাগ করে দিবেন, শেষ, তাই না? জি ভাইয়া তাই তো নাকি? জি এই সুষম বহুভুজ পর্যন্ত আমাদের লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। ঠিক আছে, এই, এটা ক্লিয়ার? এটা জাস্ট এই বই নাই, যদি সামনে পাবেন দিয়ে দিলাম, সহজ, একদম সহজ সূত্র, মানে এটা ত্রিভুজের মনে রাখার জন্য ত্রিভুজটা অ্যাপ্লাই করবেন, n-2, এটা ত্রিভুজের ক্ষেত্রে মিললে আপনি ইজিলি পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এইখানে এইটা আপনাদেরকে লাগবে না, এটা কেটে দেন। এই যে সুষম বহুভুজের ক্ষেত্রফল, এটা দরকার নেই, এটা পরীক্ষা জীবনও আসবে না, বা যদি আসে না, এটা দরকার নেই, এটা টোটালি বাদ দিয়ে দেন, এটা একদমই লাগবে না। মানে শিখে ফেললে শিখছেন, বাট নেক্সট টাইম আর পড়ার দরকার নাই। ঠিক আছে, এটা পরীক্ষা লাগবে না। ওকে, তারপরে হচ্ছে এখানে উদাহরণ, এগুলা লাগবে না, এগুলা কেটে দেন। উদাহরণ হচ্ছে 15, 16 দরকার নাই, ঠিক আছে, ক্রস দিয়ে দেন। এটা দরকার নেই, এগুলা একদমই লাগবে না। এই সূত্রের অঙ্কগুলা লাগবে একটু, সুষম বহুভুজের ক্ষেত্রফল যেটা n ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, এইটা লাগবে আর কি। তাহলে মনে হয় 16 নাম্বারটা লাগে, তাই 16 নাম্বারটা মনে হয় এই সূত্রের অঙ্ক, 16টা রাখেন, 16টা লাগবে। ঠিক আছে, 16টা লাগবে। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? আমি কি কানেক্টেড আছি? জি জি ভাইয়া শোনা যাচ্ছে জি ভাই। হ্যাঁ, 16, 16 লাগবে, 16। ঠিক আছে, মানে 15 লাগবে না, 16 লাগবে। আচ্ছা,
17 নাম্বারটা লাগবে, 17 টাইপের অঙ্ক পরীক্ষায় খুবই আসে, 17 একদম মানে খুবই আসে, রেগুলার আসে, এটা এটা টিক দিয়ে রাখেন, এটা লাগবে, খুব ভালো মতো করবেন, 17 একদম রেগুলার পরীক্ষা আসে। আচ্ছা, বৃত্তের গুলা বেশি সহজ আছে, এগুলো আমি আর ডিসকাস করতে যাচ্ছি না, তাই তো? বৃত্তের গুলো তো একদমই সহজ নাকি? মানে এখানে বৃত্তের যে সূত্র কয়টা আছে? জি ভাই, হ্যালো। ওগুলো সমস্যা নেই অত। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রে যে ভুলটা হবে, একটা মাত্র জিনিসই ভুল হবে, ব্যাসার্ধ দেওয়া থাকলে আপনারা ব্যাস হয়তো মানে 2 ভাগ করা হবে না বা 2 গুণ করা হবে না, এই একটা ভুলই হয়। প্রশ্নে ডায়ামিটার বলা থাকবে, হয়তো আপনার সূত্রে আছে রেডিয়াস, আপনি আসলে দেয়া যাবে ডায়ামিটারে বসায় দিচ্ছেন, এই একটা ভুল ছাড়া আর কোনো ভুল হয় না। ক্লিয়ার? বুঝতে পারছি? জি জি ভাই। ভাইয়া, বুঝতে আচ্ছা, পারছি। আর জি একটা ভাইয়া। জিনিস বলি, যেহেতু ক্যালকুলেটর থাকে না, পাই এর মান 22/7, যেটা 3.1416 আমরা বসাই, হ্যাঁ, এটা এখন থেকে অঙ্ক করার সময় 22/7 দিয়ে করবেন, যেহেতু ক্যালকুলেটর নাই। এটা কি বলছি বুঝছেন? তাহলে আমরা কাটাকাটি করতে সুবিধা হয়, বুঝছেন কি বলছি? বুঝছেন জি কতটা? 22/7 তো নাকি? না আমি এবার ভুল বললাম? অনেকদিন ধরে নিজেই এই টার্মটা উচ্চারণ হ্যাঁ ভাই, করি না। 22/7। না ভাই, ভাই ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা একটু অনেক সময় দেখা যায় ক্যালকুলেশন করতে সহজ হয়, যোগ বিয়োগ গুণ ভাগ করতে সহজ হয়, ঠিক আছে। আচ্ছা, এই সূত্রের অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে, যে বৃত্তাংশের দৈর্ঘ্য, হ্যাঁ, এস ইকুয়ালস টু আর থিটা, ঠিক আছে, এই সূত্রের অঙ্কটা প্রচুর আসে, এই বৃত্তাংশের যে ব্যাপারটা, ঠিক আছে, এই যে এস এস এর ভ্যালুটা কত, আর থিটা, এই অঙ্কটা প্রচুর আসে, মানে এই টাইপের অঙ্ক রেগুলার আসে, ঠিক আছে। একটা জিনিস এখানে মাথায় রাখলে আপনাদের হবে, সেটা কি বলি শোনেন, এই অংশটুকু আপনারা মনে রাখবেন, θ/360 সমান হচ্ছে s/2 পাই আর। এই অনুপাতটাকে আপনারা বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলেই হবে। আচ্ছা, আমি এস ইকুয়ালস টু আর থিটা যে জিনিসটা বলছি, সেটা হচ্ছে এখানে দুই রকম একটা ব্যাপার আছে, একটা হচ্ছে রেডিয়ানে পরিমাপ করা হয়, আর একটা হচ্ছে ডিগ্রিতে পরিমাপ করা হয়। সো আপনাদের এটা খুব একটা চিন্তা করার দরকার নেই, আপনার এখানে যেটা আছে সেটা মনে রাখলে হবে। একটা জিনিস মনে রাখবেন, রেডিয়ানের ক্ষেত্রে যেটা হয়, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটা একটু খাতায় লিখে নেন। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। বৃত্ত পরিমাপের দুইটা উপায় আছে, মানে বৃত্তের এই কোণ পরিমাপের, হ্যাঁ, মানে যে কোনো কোণ, নট অনলি বৃত্ত। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটা একটু লিখে নেন। সো যদি রেডিয়ানে আপনাকে সূত্রটা মানে সবকিছুর মাপ দেয়া থাকে, রেডিয়ানে যদি সবকিছুর মাপ দেয়া থাকে, তাহলে সূত্রটা হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। ক্লিয়ার? মানে কোণের মান যদি রেডিয়ানে দেয়া থাকে, তাহলে সূত্রটা কি? এস ইকুয়ালস টু আর থিটা। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আর যদি ভাইয়া আরেকবার। হ্যাঁ, আমি আচ্ছা, রেডিয়ানের ব্যাপারটা বুঝাই। আচ্ছা, খাতায় কোণ পরিমাপের দুইটা দুইটা ডিগ্রি আছে, সরি, দুইটা একক আছে, ইউনিট আছে, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে ডিগ্রি। আমরা সাধারণত ডিগ্রিতে পরিমাপ করে অভ্যস্ত, ঠিক আছে। ক্লিয়ার? সেই হ্যাঁ দুইটার ভাই। মধ্যে সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান কত? আচ্ছা আচ্ছা। পাই রেডিয়ান, ঠিক আছে। সো যদি আমরা রেডিয়ানে পরিমাপ করি, তখন সূত্রটা দাঁড়ায় এস ইকুয়ালস টু আর থিটা। কারণ দেখেন, এই সূত্রে খেয়াল করেন, এই পাই আর 180 কাটাকাটি হয়ে যায় না? বুঝতে পারছেন? আচ্ছা এই আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা। তখন সূত্রটা আমি একটা বুঝছি। একটা উদাহরণ বলি, তাইলেই বুঝতে পারবেন। বললো যে একটি বৃত্তচাপ তার কেন্দ্রে 30 রেডিয়ান কোণ উৎপন্ন করে, ধরেন বৃত্তচাপের দৈর্ঘ্য কত? এই তাহলে হবে কি, আপনি ওখানে 30ই বসায় দিবেন, এস ইকুয়াল টু আর থিটা, থিটা এর মান 30, আর এর মানটা যেটা যা দেয়া থাকবে দিয়ে বসায় দিবেন। ক্লিয়ার? তখন আর এই পাই 180 এইসব বসাইতে হবে না। বুঝতে পারছি? হ্যাঁ ভাই। আপনারা মেইনলি মনে রাখবেন এই এই বাম পাশের অংশটুকু, যে θ/360 সমান হচ্ছে s/2 পাই আর। এইটা মেইনলি মনে রাখবেন অলওয়েজ, এই বাকি কিছু মুখস্থ করার দরকার নাই। যদি রেডিয়ানে দেয়া থাকে, তাহলে আর এর মান কত বসাবেন বলেন? সরি, আর না, সরি, পাই এর মান 180। ক্লিয়ার? জি তাহলে তো 360 360 কাটাকাটি চলে যাবে, রাইট? জি জি আর ডিগ্রিতে দেয়া থাকলে তো ডিগ্রি সূত্র আছে, এই এতটুকু না। আপনার এই বায়ের পরে এটা মুখস্থ করার দরকারই নেই, মনে রাখবেন এইটা, ঠিক আছে। এই, আর এটা তো ইজিলি বুঝতেছেন, সেটা কি বুঝতে পারতেছেন, যেটা সমানুপাতিক মানে অনুপাতিক। বৃত্তের কেন্দ্রে বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের কেন্দ্রে বলেন? 360। 360 ডিগ্রি। 360। ঐকিক নিয়ম, তাই না? ঐকিক নিয়ম, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে টোয়াইস পাই আর দৈর্ঘ্য, 1 ডিগ্রি কত উৎপন্ন করে, θ ডিগ্রি কত উৎপন্ন করে। এখানে তো পুরো ঐকিক নিয়ম অ্যাপ্লাই করছে, এটা বুঝছেন? জি ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাই ভাই, সবাই কথা বলেন। 360 ডিগ্রি জি কোণ, ভাইয়া, বুঝতে পারছি। কোণের জন্য হচ্ছে পুরা দৈর্ঘ্য টোয়াইস পাই আর, 1 ডিগ্রি কোণের জন্য কত? আচ্ছা, এই সূত্রটা আমি কেন এত কিছু করাচ্ছি, এত ইম্পর্টেন্স দিয়ে,
এইটা আমাদের লাগবে কিছু ঘড়ির অঙ্ক আমরা পাবো, বুঝছেন? বৃত্তের এই অঙ্কগুলো সবচেয়ে বেশি লাগবে ঘড়ির অঙ্ক করতে গেলে, হ্যাঁ। তো ঘড়ির অঙ্কের ক্ষেত্রে এই কনসেপ্ট একটু ক্লিয়ার করা থাকতে হবে। ঘড়ির কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে বলেন? 360 360 360 360 ডিগ্রি, রাইট। ওই জায়গাটা আমাদের মাঝে মধ্যে এটা লাগবে আর কি, ঠিক আছে? এই কনসেপ্ট, আর কিছু না। বৃত্ত আর তেমন কিছু নাই এখানে, খুব বেশি কিছু আর ওরকমটা নাই। এইটা সেম সেম অ্যাপ্রোচ, বৃত্ত করার ক্ষেত্রফল, এটা তো অলরেডি বুঝছেন, ঐকিক নিয়ম ভাই, আর কিন্তু কিছু না, ঠিক আছে? এটা ঐকিক নিয়ম, সেটা বুঝছেন। এটা ক্ষেত্রফল কত? টোয়াইস পাই আর স্কোয়ার, তাই না? মানে সরি, পাই আর স্কোয়ার, টোটাল ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, তাই না? তাই যে 360 ডিগ্রি কোণ, 360 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। পাই আর স্কোয়ার। এরপর আপনার যে থিটা দেওয়া থাকবে, তাহলে থিটার জন্য কত? একদম অনুপাতের অঙ্ক। এবার খেয়াল করেন, আপনার এই জায়গায় যখন যাবেন একই রকম, তাই না? বৃত্ত করার ক্ষেত্রফল একদম অনুপাতের অঙ্ক, এটা কি বুঝতে পারতেছেন? মানে এই জিনিসটাই চিন্তা করেন, এই অঙ্কটাই দেখাই। থিটার থিটার জায়গায় থিটা বাই 360, তাই না? আর এখানে এস এর বদলে তাহলে কি হবে? মনে করেন ক্ষেত্রফল, তাই তো? তাই তো নাকি? আর টোয়াইস পাই জি আর ভাই। এর জায়গায় কি হবে? পাই আর স্কোয়ার, রাইট? বৃত্তের যত যা কিছু এরকম আছে, থিটা বাই 360 সমান হচ্ছে, উপরে মনে করেন এটা মনে করেন এ, এ বাই পাই আর স্কোয়ার, তাই তো? তাই না? ক্লিয়ার? এই অনুপাত থেকে এই জিনিসটা আসতেছে। আমি ছবি আঁকতেছি না, বাট আপনারা কি বুঝতে পারছেন? এই জি ভাইয়া জায়গাটা বুঝতে খেয়াল করেন, পারছি। বৃত্ত করার ক্ষেত্রফল, এটা লেখেন এ সমান, লেখেন এ সমান, লেখেন এটা লেখেন এ সমান থিটা বাই 360 না লিখে এ এর নিচে লাগাই দেন পাই আর স্কোয়ার, তাইলে তো হইলো নাকি? তাই না? হ্যাঁ 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 ভাই। আর থিটা বাই 360 মানে আমি বলতে চাচ্ছি এখানে হুম। যে কোনো কিছু বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ আছে, সেটা থিটা, এবার 360 ডিগ্রি কোণের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, তাই না? তাহলে থিটার ক্ষেত্রফল কত? এই জাস্ট অনুপাত দিয়ে এই নিচের এটাকে ওই ফর্মেটে সাজাতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এটাকে পারছি ভাই। সাজাতে পারছেন? তাহলে এবার আমি আরেকটু সহজ করে দেই, খাতায় লেখেন। এই যে সূত্রটা লিখছেন না বাম পাশে, এইটা সামনে সমান দিয়ে লিখে ফেলেন এ বাই পাই আর স্কোয়ার ভাইয়া। তাহলে একটা স্কোয়ার মানে চার কোণা দাগ দিয়ে রাখেন, এটা মুখস্থ রাখলেই হবে বা বুঝলেই হবে, ক্লিয়ার? এরপর যা দেয় তাই বের করতে পারবেন, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? ভাই আরেকবার এখানে কি কি লিখতে বলছেন? থিটা বাই 360 লিখছি, এস বাই টোয়াইস পাই আর লিখছি, সমান দিয়ে লেখেন এ বাই পাই আর স্কোয়ার। ভাই আসলে এখানে পরিধির সাথে আর পরেরটা ক্ষেত্রফলের সাথে রাইট, অনুবাদ এক্স্যাক্টলি করছি। এক্স্যাক্টলি, অনুপাতের সূত্র এটা বেসিক্যালি, রাইট? ঠিক আছে? আমি কি ভাইয়া বুঝতে পারছি? ছবি আঁকতে হবে, এটা কি বুঝছেন সবাই? এই একটা সূত্র মুখস্থ রাখলেই হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে এখানে বৃত্ত কলা। এটা কি? আচ্ছা, এটা দেখাই দিচ্ছে, দেখেন ভাই, এটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এ হচ্ছে যে কোনো একটা বৃত্ত চাপের ক্ষেত্রফল বা বৃত্ত কলার ক্ষেত্রফল, যেটা বলতেছে এ, এটাকে আমি বুঝে বলছি এ দিয়ে, মানে এরিয়া। এ মিন করছি এরিয়া, আর কিছু না, ঠিক আছে? ওইখানে যেমন এস লিখছেন হচ্ছে এস, ওরকম জাস্ট এরিয়া লিখছি, আর কিছুই না। এই দুটো সূত্রকে আমরা এক জায়গায় নিয়ে আসলাম মুখস্থ করার সুবিধার জন্য, ক্লিয়ার? এটা কি বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তো বেসিক্যালি মুখস্থ করবো না, অলরেডি এখন আমরা অনুপাত দিয়ে এটা মুখস্থ করতে পারবো, রাইট? একটা হচ্ছে এই পরিধির সাথে সম্পর্ক, আর একটা ক্ষেত্রফলের সাথে সম্পর্ক, ক্লিয়ার? এখানে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। না। না ভাইয়া। এই ভাই বেসিক্যালি এতটুকু, এই জায়গাতে একটু, এই যে এখন এইসব অঙ্ক ইজিলি পারবেন, ঠিক আছে? আপনারা এরকম করে লিখবেন না ভাইয়া, S সমান পাই আর থিটা বাই 180 এইসব লিখবেন না। আপনারা কি করবেন? আপনারা যে কোনো জায়গায় এই অঙ্কে কোনটা বসাবেন? অনুপাতের সূত্রটা বসাবেন, ক্লিয়ার? তাহলে আপনার কিছু মুখস্থ রাখা লাগতেছে না। আমি কি বুঝতে পারছি ভাই? মুখস্থ বিদ্যা আমরা যত কম অ্যাপ্লাই করতে পারি, অভ্যাসে পরিণত করবো, ক্লিয়ার? বুঝছেন? জি ভাইয়া ঐকিক clear। নিয়মটাই সহজ হয়। কোনটা বুঝিনি, আবার বলেন। ঐকিক নিয়মে করলেই হয়ে যায়। হ্যাঁ, ঐকিক নিয়ম দিয়েই তো এটা আসতেছে, এই যেটা সামারি করলাম, এটা তো ঐকিক নিয়ম দিয়েই আসতেছে, তাই না? এই অনুপাতটা, ঠিক আছে? ঐকিক নিয়ম দিয়ে করলেও সহজ, যে 360 ধারণ করে সামথিং, এক ধারণ করে কত, থিটা ধারণ করে কত, রাইট? তাই তো? জি। একই রকম ক্ষেত্রফলের ক্ষেত্রে ঐকিক নিয়ম, 360 এর জন্য ক্ষেত্রফল কত? আর পাই স্কোয়ার। আর স্কয়ার পাই আর স্কোয়ার, একের জন্য কত, এ এর জন্য কত, বা থিটার জন্য কত, এই, ঠিক আছে? বা 2 পাই আর এর পরিধির জন্য 360 ডিগ্রি, পরে হ্যাঁ এস হ্যাঁ পরিধির হ্যাঁ, জন্য। রাইট রাইট, এক্স্যাক্টলি, এরকম চিন্তা করতে পারেন। এইখানে ভাইয়া যেই জিনিসগুলো লাগবে, অঙ্কগুলো, এগুলো আপনারা আপনাদের মতো করে করবেন, এই বইয়ের মতো করে করবেন না। আপনাদের মতো মানে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, উদাহরণ 19, 20, 21, 21 খুবই ইম্পর্টেন্ট, 21 খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওই যে রেক্টাঙ্গেল আয়তক্ষেত্রে যে অঙ্ক করে আছে, ওটার বৃত্ত ভার্সন, বুঝতে পারছি, বাইরের রাস্তা, ঠিক আছে? 21 খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? খুব খুব খুবই ইম্পর্টেন্ট, ওকে?
বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, এটা রেগুলার পরীক্ষায় আসছে। ওকে, আচ্ছা, ওকে। এই যে উদাহরণ 22 এটা লাগবে, ঠিক আছে? 22 লাগবে। আচ্ছা, এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন, এটা আমি জীবনেও করাই দিব না, এটা না পারলে আর কোর্সের মধ্যে রাখবোই না। এই যে কাজ, একটি বৃত্তের পরিধি 404 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কেমনে করবেন আমি জানি না, আমাকে করে জানাবেন এভাবে পারছি, ঠিক আছে? এখানে কাজ দিছে মানে কি, তার মানে তো 9-10 এর পোলাপান যেমনি হোক এটা করছে, তাই না? মানে একান্ত না পারলে আমি করে দিব, এটা লেখেন, হোমওয়ার্ক লেখেন, এটা কালকের মধ্যে গ্রুপে একটা পেজে সাবমিট করবেন, মানে গ্রুপে মানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এক পৃষ্ঠা করে সাবমিট করবো। না পারলে ইন্টারনেটে সার্চ দিবেন যে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত- মানে হিসাব, ঠিক আছে? বুঝতে পারছি? যদি ইউটিউবে সার্চ দিতে চান সার্কেল অ্যান্ড স্কোয়ার এরিয়া, এরকম করে ভাই যা আর লেখা। বের করলে তো হবে, আর বের করে। ভাইয়া তোমার কি বের করলে হবে আমি তো জানতে চাইনি, আমি তোমার করে জমা দিতে বলছি, এটা কালকের মধ্যে করতে হবে। এই অঙ্ক পরীক্ষা আসবে, এই কাজ কাজ যেটা এই অঙ্কই পরীক্ষা আসে, এই জন্য দিচ্ছি এটা, ঠিক আছে? আচ্ছা, 23, উদাহরণ 23 লাগবে, মানে খুবই ভালো মতো লাগবে। 23-এর অঙ্ক রেগুলার পরীক্ষা আসে, 23-24 খুব বেশি পরিমাণ আসে, মানে রেগুলার আসে। 25 একদম রেগুলার আসে, 25, 26 মাস্ট, মানে খুব ইম্পর্টেন্ট। এখানে এই চ্যাপ্টারের ক্ষেত্রফলের যে অঙ্ক, এগুলো করলে আলটিমেট আপনার ব্যাংক ট্যাঙ্ক সব কভার হয়ে যাবে, মানে অন্য কোনো জায়গায় কিছু লাগবেই না। 26, 27, 27 খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। জিআরই দিতে গেলেও 27-এর অঙ্ক পাবেন, জিম্যাট দিতে গেলেও পাবেন 27 টাইপের অঙ্ক। 27 করছেন? জি ভাইয়া। এবার এই কাজ এইটাও লাগবে, এটাও করবেন, এই দুইটা করে জমা দিবেন কালকে। দুইটা কাজ, 317 নম্বর পেজের একটা, আর উপরে একটা কই গেল, কত নম্বর পেজ, এই দুটা অ্যাসাইনমেন্ট করে কালকে জমা দিবেন। এই 314 নম্বর পেজের। না পারলে তখন দেখবো, কিন্তু যেমনি পারেন পারার চেষ্টা করবেন, নিজের সর্বোচ্চ মেধা কাজে লাগাবেন, ঠিক আছে? এখানে একটু বলে দেই, এই জায়গায় এই যে কাজের ক্ষেত্রে এটা একটু হয়তো প্রশ্নে বলে না, আমি একটু বলে দিই। এখানে দেখতেই পাচ্ছেন এটা একটা কি সমকোণ, তাই না? যেহেতু বলে দিচ্ছে, জি ভাই। তার মানে 15 দেয়া আছে, এটা 20 দেয়া আছে, তাহলে কি ইজিলি এই এই উচ্চতা বের করা যাবে না? 20 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার যাবে কিনা? হ্যাঁ ভাই। আর জি ভাই। এখানে যে জিনিসটা বলে দেয় নাই সেটা বলি, সেটা হচ্ছে যে এই যে বৃত্তটা, এটা অর্ধবৃত্ত, ঠিক আছে? এতটুকু জাস্ট নিজেরা বুঝে নিতে হবে, মানে এখানে একটু বলে দেয় নাই, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। তোমার এটা জি ভাইয়া। রেডিয়াস আসলে কত, 10 জি সেন্টিমিটার, ঠিক ভাইয়া। আছে? এই বৃত্তের রেডিয়াস তো 10 সেন্টিমিটার, এতটুকুই, ঠিক আছে? অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রে। হ্যাঁ, রাইট রাইট রাইট, এই মোটামুটি। আচ্ছা, আর হচ্ছে এইগুলা ট্রাই করতে পারেন, নিজেরা যদি ট্রাই করতে চান ট্রাই করতে পারেন, এগুলো পরীক্ষা রেগুলার আসে, এই যে 10 নাম্বার অনুশীলনীর 10 রেগুলার পরীক্ষা আসে, ট্রাই করতে পারেন, ঠিক আছে? কি বলছি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। ট্রাই করতে পারেন, রেগুলারই মোটামুটি পরীক্ষায় আসে। এখানে দুইটা ট্রাই করেন, আমি বলি কোনটা কোনটা। এই যে লাস্টেরটা, ঠিক আছে, একদম লাস্টেরটা আর প্রথমটা, এই দুইটা ট্রাই করেন, অন্যগুলো লাগবে না, ঠিক আছে? প্রথমটা লাস্টের এই দুইটা ট্রাই করেন, তাইলেই হবে। আচ্ছা, ঘনবস্তুর ক্ষেত্রে, আচ্ছা এগুলা ডিসকাস করতেছেন, এগুলো সবগুলো ধরনের করতে হবে, খালি সূত্র মুখস্থ করে, ঠিক আছে? ঘনবস্তু ঘনক, এগুলো ডিরেক্ট ফর্মুলা, তো আমি ডিটেলস এখানে খুব বেশি ক্রিটিক্যাল কিছু নাই। বেলুন লাগবে, সিলিন্ডার আর কি, এগুলা লাগবে, এগুলা ইংলিশ টার্ম গুলো মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এই ডেফিনেশন গুলা, ডেফিনেশন মানে টার্ম গুলা, ঠিক আছে? রেক্টাঙ্গুলার, সলিড, এই টার্ম গুলা, মানে তাহলে ওখানে গিয়ে প্রশ্ন বুঝতে সহজ হবে। কিউব, সিলিন্ডার, এই টার্ম গুলো মুখস্থ করে ফেলবেন। আর কি আছে, এই তিনটাই আছে, এর থেকে বেশি থাকার কথা না, আর কিছু কি আছে? এই তিনটাই থাকার কথা, ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে হচ্ছে আহ যে 1.5টা মাইনাস করছে, এটা শুধু প্রশ্ন বরাবর কেন করছে এই জিনিসটা একটু ওকে, clear দেখি লাগবে। দাঁড়াও,
40 মিটার দৈর্ঘ্য 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝখানে আড়াআড়ি ভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? আচ্ছা, তোমার প্রশ্ন হচ্ছে প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল 30 মাইনাস 1.5। এখন তোমার এখানে প্রশ্নটা কি ছিল বলো তো, ভুলে গেছি। মানে 1.5টা শুধুমাত্র প্রস্থ বরাবর বিয়োগ করছে, দৈর্ঘ্য বরাবর হিসাব করে নাই, বাট এটা তো দুই জায়গাতেই এক্সিস্ট করতেছে। আচ্ছা, ওকে ওকে ওকে। মানে আমার দেখ, মতে এটা কেন হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, এই অঙ্কটা তোমরা, তার আগে আমি একটু ভিন্ন একটা ইসে বলি। দেখো, মানে কনসেপ্টটাকে একটু আলোচনা করি। আমাদের বের করতে বলছে, এটা বুঝতে পারতেছো? এইখানের সিস্টেমে না গিয়ে তুমি এটাও দেখতে পারো। এই যে প্রথম যে বক্সটা আমি বলতে যাচ্ছি, মনে করো হচ্ছে টপ এবং লেফট। প্রথম বক্সটার জন্য তুমি একটা জিনিস চিন্তা করো, এটার ইয়েটা কত হবে বলো, প্রস্থ, দৈর্ঘ্য বা প্রস্থ কত হবে? দেখো, এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার, যে তুমি এইটা আর এইটা বের করবা, মানে এই চারটা জিনিসের ক্ষেত্রফল বের করবা, বের করে টোটালটা থেকে 40 × 30 এটা থেকে বিয়োগ করে দিবে, এটা বুঝছো? এটা ক্লিয়ার? জি। আচ্ছা, এখন তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে টোটাল জিনিসটা দেখো, এই টোটাল জিনিসটা মানে আসলে কারণটা কি, এই মাঝের যে পার্টটা পড়ছে না, এটা তো দুজনের জন্যই কমন, এটা বুঝছো? এটা তো দুজনের জন্য নিলে হবে না, যে কোনো একজনের থেকে নিতে হবে, আর একজনের ক্ষেত্রে এটা বাদ দিয়ে দিতে হবে। ব্যাপারটা বুঝছো? দ্যাটস দ্য পয়েন্ট, মানে কারণটা এটা। এই যে মাঝের যে একটা জাংশন যদি চিন্তা করো, মাঝের কমন পয়েন্টটা তো দুজনের মধ্যেই আছে, তাই না? এটা বুঝতে পারতেছো? এই যে আমার আমি একটু বড় করি, দাঁড়াও স্ক্রিনটা বড় করি, দাঁড়াও, তোমার প্রশ্নের উত্তরটাই দেই, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। মানে আমি অঙ্কটা না করে তোমার প্রশ্নের উত্তর দিই, তাহলে তোমার জন্য বুঝতে সহজ হবে। দেখে, আমার স্ক্রিনে বড় হয়েছে, খেয়াল করো। জি এই যে মাঝের অংশটুকু, ঠিক আছে, এই যে মাঝের অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকু তো দুইজনের দুইটা রাস্তার মধ্যেই আছে, তাই না? দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে, প্রস্থ রাইট। বরাবর রাস্তা আছে। তুমি যদি দুইজনের জন্য এটা কাউন্ট করো, তাহলে হচ্ছে কি হবে, এটা ডাবল কাউন্ট হয়ে যাবে, বুঝছো? এটা ডাবল কাউন্ট হয়ে যাবে। জি এই জন্য আসলে আমরা একজনের জন্য নিব, আর একজনের জন্য নিব না। তো এটা দৈর্ঘ্য বরাবর একটা জিনিস খেয়াল করো, এমনি একটু বলে যাই এখানে, যেহেতু মানে তোমার কোশ্চেনটা মানে যদি এখনই বুঝে ফেলতে পারো, তাহলে আমি ছবি টবি আঁকা লাগবে না হয়তো, বাট তাও আমি গ্রুপে দিব বাকি সবার জন্য। অন্য মেথডটা এখানে শেখাটা ইম্পর্টেন্ট, ওইটাও পরীক্ষায় লাগে। দেখো, দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, এইটা বুঝতেছো? দৈর্ঘ্য বরাবর, এই যে দেখো, এই কোনটা মাপতেছি বলো, দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল 40 × 1.5, সেটা বুঝছো? এটা নিয়ে কোনো ডাউট আছে বলো? এই যে আমরা এখন মাপতেছি না। কোনটা, 40 × 1.5। তাহলে একটা জিনিস খেয়াল করো, মাঝের অংশটুকু অলরেডি কাউন্ট হয়ে গেছে না? জি এবার তাহলে খেয়াল করো, প্রস্থ বরাবর তাহলে রাস্তাটার আসলে ইয়েটা কত ছিল, 30, তার থেকে এই মাঝের যে 1.5 এটা আমাদের বাদ দিতে হবে না? আচ্ছা, মানে এক্সট্রা যে জিনিসটা আমি দুইবার কাউন্ট করতেছি এই জিনিসটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, মানে 1.5 যদি একবার বাদ দিয়ে দাও, তাহলে তো আলটিমেটলি সে দুই পাশ থেকে বাদ হয়ে গেল, বুঝছো? মানে দেখো, আসলে আমি তোমাকে জি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলি। তোমার যে কোশ্চেনটা ছিল ভাই এক পাশ থেকে কেন আমরা বাদ দিচ্ছি, আসলে ব্যাপারটা এক পাশ না। আমার লাগবে আসলে, দেখো, এই 40 যখন আমি মাপছি, আমার মাঝের অংশটা অলরেডি মাপা হয়ে গেছে না, বুঝছো? জি এখন তাহলে জি তোমার লাগবে কতটুকু, এই যে এতটুকু, আর হচ্ছে এই পাশের এতটুকু, তাই না? তাই তো? জি তাহলে এটার আসলে এইটার অংশটুকু কত, 30 থেকে মাঝের এই 1.5টা বাদ দিলে তো এইটার লেন্থটা বের হয়ে যায়, তাই না? রাস্তার লেন্থটা বের হয়ে যায় না? জি তুমি কি বুঝতে পারতেছো ব্যাপারটা, মানে আমি কি বুঝতে পারতেছি? বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। এই জাস্ট এই, আর ইন্টু 1.5 তো আলটিমেটলি ওই রাস্তার অংশটুকুর প্রস্থ, তাই না? ক্লিয়ার? এই জায়গাটায় ভুল হয় বলেই এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, সবাই দুই পাশ থেকে বাদ দিয়ে দেয়, দৈর্ঘ্য প্রস্থ দুই জায়গা থেকে বাদ দিয়ে দেয়। অথবা আরেকটা ভুল করে কি জানো, হ্যাঁ ওইটাই, মানে এইটাই, সরি আরেকটা ভুল না, এটাই যে দুই জায়গা থেকে বাদ দিয়ে দেয়। কি বলছে বুঝছো? এই জন্যই এই অঙ্কটা পরীক্ষায় আসে, মানে এই ট্রিক্সটুকুর জন্যই। বাট ভাইয়া যারা আবার, এখানে হ্যাঁ বলো যদি বলো, আমি 40 থেকে 1.5 বিয়োগ করে 1.5 দিয়ে গুণ করি, একই একই হবে, রেজাল্ট একই হবে। করে দেখো, রেজাল্ট একই আসবে, তুমি যে কোনো একটা থেকে বাদ দিলেই হবে, বুঝছো? তোমার উদ্দেশ্য মাঝের অংশটা দুইবার কাউন্ট করা যাবে না। তোমাকে আর একটা মেথড বলি, আমাকে আরো একটা মেথডে, ওই যে রাফিদা শুনতে পাচ্ছ, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তুমি যদি দুইটার থেকে এটা বাদ দাও, তাহলে আর একটা যেটা করবা, তার সাথে লাস্টে আবার এই মাঝের অংশটা আলাদা করে যোগ করবা, মানে 1.5 × 1.5। মাঝের অংশটা একটা স্কোয়ার, সেটা বুঝতে পারতেছো? মাঝের কমন অংশটুকু জি তুমি এমনও করতে পারো, 40 - 1.5 × 1.5, আবার 30 - 1.5 × 1.5 যোগ 1.5 × 1.5, তাতেও একই আসবে। কি বলছি বুঝছো?
ভাইয়া এটা কি এই সবাই বুঝছো? জিনিসটা আমি বুঝতে পারছি, আবার যোগ করাটা বুঝতে পারলাম। হ্যাঁ না, মানে আমি তোমাকে বললাম তুমি যেভাবেই করো, মূল ব্যাপারটা হচ্ছে ভাই মাঝের অংশটা দুইবার কাউন্ট করা যাবে না। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। এই হচ্ছে জি কনসেপ্ট। এই তোমার কোশ্চেন ছিল আমি কেন 40 থেকে বাদ দিই না, 40 থেকে বাদ দিলেও পুরোই বাদ হয়ে যেত, তাই না? এবার বুঝছো? তুমি যদি 40 থেকে বাদ দাও তাহলে ফাইনালি ওরা আরেকবার যোগ করা লাগবে। ক্লিয়ার? শুনো এবার বলে যেতে এই অঙ্কই আবার আসে, এই যে এই চারটা অংশের আলাদা আলাদা ক্ষেত্রফল কত, তো এখানে যেটা বের করছো না, ওই 40 × 330 থেকে 40 × 30 থেকে ওটা বিয়োগ করলেই তো এই বাকি অংশগুলোর টোটাল ক্ষেত্রফল পাবা, সেটাকে 4 দিয়ে ভাগ করলেই প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল পাবা। এটা বুঝছো? সবাই কি শুনতে পাচ্ছ ভাই? জি হ্যাঁ ভাইয়া। ভাই। এবার শোনো, তোমাদেরকে একটা অঙ্ক বলি, ঠিক আছে? তোমাদেরকে একটা অঙ্ক বলি, যে মনে করো পূর্বাচলে 40 মিটার এবং 30 মিটার দীর্ঘ একটি প্লট আছে, প্লটের মাঝখান থেকে 1.5 মিটার করে আড়াআড়ি এবং উত্তর মানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা করে সেটাকে 4টা প্লটে ভাগ করা হলো। হ্যাঁ, প্রত্যেক প্লটে কতটুকু জায়গা আছে? এই হচ্ছে একটা প্রশ্ন। ক্লিয়ার? লেখো, এটা খাতায় লিখে নাও, নিজেরা কইরো, করে গ্রুপে দিও, লেখো। প্রশ্ন বুঝতে পারছো? এই এই একই অঙ্ক, একই অঙ্ক, হুবহু একই অঙ্ক। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। আলটিমেট কাজ কি? এই অঙ্কটা যা বের করছো, এরপর 40 × 30 বিয়োগ কত হবে? বিয়োগ হবে 102, রাইট? মানে 102.75, তাই তো? জি ডিভাইড বাই 4, এখানে যা আসবে সেটা ডিভাইড বাই 4, তাই না? ক্লিয়ার? জি ভাইয়া। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? এই এখন এইভাবে যারা করবা তাদের জন্য অঙ্ক অনেক বড় হবে। এটা আরো অনেক সহজেই করা যাবে। কেমনে বলো? সহজ জিনিস ভাই, এই একটা অংশের জন্য কি হবে? 40 - 1.5 ডিভাইড বাই 2, তাহলে তো শুধু এতটুকু পাওয়া যাবো না, একটার দৈর্ঘ্য পাওয়া যাবো না? যাবো কিনা বলো? জি ভাইয়া। বুঝছো এটা? আর গুণ করতে হবে তার সাথে কত? 30 - 1.5 ডিভাইড বাই 2, এই তো নাকি? বুঝছো? হ্যাঁ। এভাবে করে করলে ওই অঙ্কটার ক্ষেত্রে সহজ হবে। ক্লিয়ার? বুঝছো? শুনে এখানে একটা হ্যাঁ জিনিস ভাইয়া। খেয়াল করবা, আমরা হয় কি চার পাশের রাস্তার ক্ষেত্রে দুই পাশ থেকে বিয়োগ করতে হয়, কিন্তু মাঝের রাস্তার ক্ষেত্রে কিন্তু দুই পাশ থেকে বিয়োগ করতে হয় না, মানে লাগে না। ব্যাপারটা বুঝতে পারছো? মাঝের রাস্তার ক্ষেত্রে গুলোর ক্ষেত্রে ট্রিক্সটা হচ্ছে মাঝখানের অংশটা ডাবল কমন কাউন্ট হয়ে যায়, দুইবার কাউন্ট হয়ে যায়। এই দুইটা অঙ্কের দুই রকম ট্রিক্স। ক্লিয়ার? মানে দুই রকম ফাঁদ আর কি, ট্রিক্স না, দুই